চিত্রনায়িকা পরিমণি ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলাইনের ভাইরাল হওয়া সেই ভিডিও এবার কাল হচ্ছে। পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর কারণেই বিপদের মুখে পড়েছেন পুলিশের এ কর্মকর্তা। এবার চাকরি হারাতে বসেছেন তিনি। এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিমণিও। সাকলাইন নিয়ে সমকালকে পরিমণি বলেন, কেবল সম্পর্কের কারণে চাকরি যাবে তা হতে পারে না। সাকলাইনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার। তাকে সরানোর জন্য আমাকে জড়িয়ে অদ্ভুত কিছু কারণ দাঁড় করানো হচ্ছে। আমার মনে হয় সে ব্যক্তিগত আক্রোশের শিকার। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব পারভীন জুঁই স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় মামলায় সাকলাইনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান বিষয়ে সরকারি কর্ম কমিশনের সচিবকে অনুরোধ করা হয়। তাতে বলা হয়েছে, গোলাম সাকলাইন নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতেন। তার সব প্রমাণ মিলেছে। সাকলাইনের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি নিয়েও কথা বলেন পরিমণি। পরি বলেন, পুরোটা বলার মতো পরিস্থিতি আমার এখনো আসেনি। যখন আসবে তখন অবশ্যই বলবো। যদি কোনো কিছু নিয়ে আমাকে দোষী করা হয় তখন অবশ্যই বলবো। তাছাড়া সম্পর্কের বিষয়ে যদি আসে, এটা তো একজনের বিষয় না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম নাকি কি করছি কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলাইনের কাছে জানতে চাওয়া হয়েছে না আমার কাছে। সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে, জানাজানি হয়েছে। সাকলাইন এবং আপনার মধ্যে সম্পর্ক আসলে কি ছিল এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ দিয়ে ফেলেছে, সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলারও জায়গা রাখেনি জনগণ। আমার মনে হয় না এটার কোনো দরকার আছে, যেটা নিয়ে এগোনো যাবে। সাকলাইনের সঙ্গে অন্যায় করা হয়েছে, কোথায় অন্যায় করা হলো এমন প্রশ্নের মুখে পরি বলেন, যদি আমার সঙ্গে কোনো সম্পর্কের কারণে এমনটা করা হয় তা নিঃসন্দেহে অন্যায়। কোনো সম্পর্কের জন্য এটা হতেই পারে না। পরিমণি জানান, একটা সম্পর্ক নিয়ে এত দোষারোপ করা হবে এটা সে বুঝতেই পারেননি। নায়িকার ভাষ্য, সবাই না জেনে না বুঝেই দোষ দিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।